আজকে কলেজ সোশ্যাল না হলে জানতেই পারতাম না যে আমার ফেসবুক ফ্রেন্ডের এতগুলো ফ্রেন্ড রয়েছে যারা আমরা একই কলেজেই পড়ি। তো এই যে ট্রেনে যে ভিড়টা হয়েছে দেখেই বুঝতে পারছো সবাই কতটা এক্সাইটমেন্ট। সবার থেকে বেশি আমি ছিলাম মনে হয়, কারণ এটা ছিল আমার ফার্স্ট কোনো কলেজের সোশ্যাল। তোমাদের কি না তোমরাও একটু জানিও। আর টুকটুক করে গিয়েই ভিড় হচ্ছিল, আর অরুণিতা দি চলে এসেছিলো। অরুণিতা দির থেকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, যে জীবনে এমন কিছু করো যাতে লোক তোমার একটা ভিডিও বা ফটো তোলার জন্য ওয়েট করবে। তার আগে দিদির একটু গান শুনে নাও। অরুণিতাদির 3.5 ঘন্টা পারফরমেন্স দেখার পর আমরা ওয়েট করছিলাম স্নিগ্ধজিৎদার। উনি খুবই একটা ভালো মনের মানুষ, খুবই মুক্ত মস্তিষ্কের, খুবই ভালো। ওনার আচার বা আচরণ স্টেজে তা দেখলাম। আর গানগুলো তো জাস্ট অসাধারণ গিয়েছিল, তোমাদের কি আর বলবো। এত ভিড় দেখে ট্রেনে আসার মতো দুঃসাহসিকতা আমার ছিল না। তাই ভাবছিলাম যে অটো করেই চলে আসে। আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড ছিলাম। আমার মা বারবার বলছিল ভাত খেয়ে যা, বাট আমি খাইনি গাইস। আর এই যে কি সুন্দর একটা পাপ্পির সাথে তোমাদের মিট করিয়ে দিলাম। আমার বেস্টিকে দেখে নাও, এই সবসময় ব্লগে আসতে চাই, খুবই ভালো বেস্টি আমার। তারপর আমরা ফুচকা খেয়েছিলাম। তারপর দিদি এটিএম থেকে টাকা তুলছিল, আর আমরা ল্যাটখোরা শীতকালে, লিটারেলি গায়ে শীতকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, যার জন্য আমার গলাটা বসে গিয়েছে। আর অটোতে আমি সোয়েটারও নিয়ে যাইনি, জাস্ট কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি বাড়ি চাবি দেওয়াতে দোকান থেকে চাবিটা কালেক্ট করলাম। আর পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। বাড়ি এসে আমি জাস্ট হাঙরের মতো খেয়ে নিয়েছি। তোমাদের জন্য আমি এত কিছু করছি, সাবস্ক্রাইবটা করে যাও না।